আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কলকাতার সেই বিখ্যাত মশালা চা। কয়েকদিন আগে আমি যখন কলকাতা গিয়েছিলাম তখন এই চায়ের রেসিপিটা সেখানে একটা শেফের কাছ থেকে শিখে এসেছিলাম। আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার চায়ের কালার এবং ঘনত্বটা দেখলেই বুঝতে পারবেন এই চাটা কতটা পারফেক্ট ও অথেন্টিক হয়েছে। আশা করছি আমার আজকের এই চায়ের রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর বলবেন আগে কেন এরকম চা বানানো হয়নি। আজকের এই চাটা বানানোর জন্য একটি প্যানে 2 টেবিল চামচ গুড় দিয়ে দেব। আমি এখানে আখের গুড়টা দিয়েছি, আপনাদের হাতের কাছে যে গুড়টা থাকে সেটাই আপনারা দিতে পারবেন। তারপর অ্যাড করব গুড়ের ডাবল মানে 4 টেবিল চামচ পানি। তারপর গুড় ও পানির মিশ্রণটাকে জাল করে একটা স্টিকি ক্যারামেলের মতো করে নেব। এই রেসিপিটা মূলত গুড় দিয়ে বানাতে হয়, তবে আপনারা গুড়ের পরিবর্তে যদি চিনি ব্যবহার করেন তাহলে চায়ের সেই অথেন্টিক স্বাদটা পাবেন না। গুড়টা জাল করতে করতে যখন ঠিক এরকম একটা ঘনত্ব চলে আসবে তখন চুলার ফ্লেমটা একদম লো করে দিয়ে দেবো 2 কাপ দুধ। আপনারা যখন এই ক্যারামেলের মধ্যে দুধটা ঢালবেন তখন দেখবেন এরকম একটু দলা পেকে যাবে। এতে ভয় পাবার কিছু নেই, আস্তে আস্তে দেখবেন দুধের সাথে ক্যারামেলটা একেবারে মেল্ট হয়ে মিশে যাবে। আর ক্যারামেল বানানোর সময় প্যানের কর্নারে যদি এরকম ভাবে লেগে থাকে তাহলে চামচ দিয়ে নেড়ে একটু ক্লিন করে নেবেন, তা না হলে উপরে লেগে থাকা ক্যারামেলটা পুড়ে যাবে, এতে করে চায়ের স্বাদটা নষ্ট হয়ে যাবে। দুধটা যখন একবার বলক চলে আসবে তখন চুলার ফ্লেমটা একেবারে লো করে দিব আর তাতে দিয়ে দেব 3-4টা লবঙ্গ, কয়েকটি এলাচ, ছোট ছোট কয়েকটি দারচিনি আর 2টা তেজপাতা, আর দিয়ে দেব সামান্য থেতো করে নেওয়া আদা। এইবার 15 মিনিট দুধটাকে জাল করে নিতে হবে আর ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে যেন সর না বেঁধে যায়, এতে করে চায়ের মধ্যে দানাদার একটা ভাব চলে আসবে। 15 মিনিট জাল করে নেওয়ার পর এই মশলাগুলো আমি তুলে নেব। আর তাতে দিয়ে দেব আমি চা পাতা। 2 কাপ চায়ের জন্য 2 টেবিল চামচ চা পাতাই যথেষ্ট। তবে আপনারা যদি মনে করেন চায়ের কালারটা সুন্দরভাবে আসছে না তাহলে চা পাতার পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। চা পাতা দেওয়ার পর বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই, 2 মিনিটের মতো কুক করলেই হয়ে যাবে। অলরেডি আমার চায়ের মধ্যে একটা পারফেক্ট কালার চলে আসছে। যখনই আমি বাসায় এইভাবে চা বানাই আমার পুরো বাড়িতেই এই মশলা চায়ের ঘ্রাণটা ছড়িয়ে পড়ে আর এই চাটা খেতেও ভীষণ টেস্টি হয়। এই মশলা চা দিয়ে কিন্তু দই এবং আরও অন্যান্য ডেজার্ট বানানো যায় যা খেতে ভীষণ মজার হয়। সেই রেসিপিগুলো পরবর্তীতে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তো তৈরি হয়ে গেল কলকাতার সেই বিখ্যাত মশলা চা। বাড়িতে মেহমান আসলে এই চাটা বানিয়ে সার্ভ করতে পারেন। যারাই আপনার এই চাটা খাবে তারাই আপনার প্রশংসা করবে আর আপনার কাছে রেসিপি জানতে চাইবে। আমার এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর কেমন হয়েছে তা আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে মজাদার ও অথেন্টিক রেসিপি তৈরি করার জন্য। তো এরকম আরও টেস্টি রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।